মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে কূটনৈতিক সমাধানের চেষ্টা জোরদার হলেও আলোচনায় খুব বেশি অগ্রগতি দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন বার্তা আসছে, যা পরিস্থিতি শান্ত করার উপর জোর দিচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বারো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানকে নমনীয় হতে হবে। তার মতে, তেহরান যদি তাদের বর্তমান অবস্থান থেকে সরে না আসে, তাহলে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, ইরানের উচিত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করা। এতে শুধু আঞ্চলিক স্থিতিশীলতা বাড়বে না, বরং দেশটির সাধারণ মানুষও তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। এদিকে মধ্যপ্রাচ্য নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও আলোচনা অনেকটাই স্থবির হয়ে আছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে ফ্রান্সের এমন বক্তব্য নতুন করে বাড়িয়েছে আলোচনার গুরুত্ব। মিডল ইস্ট অফ আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ বাড়লেও ইরানের অবস্থানে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত এখনো স্পষ্ট নয়, যা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।